এবারে স্ক্রিন দেখতে Yes, sir. ওকে ওকে আমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এবং পাওয়ার প্ল্যান্টে একটু রিশাফল করেছি, একটা থেকে ম্যাটেরিয়াল আরেকটাতে নিয়ে গেছি, তেমন মেজর কোনো চেঞ্জ হয় নাই। আমি তারপরেও খুব কুইক একটা ওভারঅল ডিসকাশন আমরা যাচ্ছি যে হোয়াট উই হ্যাভ কভার্ড। সো আজকের ম্যাটেরিয়ালটা মোস্টলি হচ্ছে অনেকটা রিভিউ। আমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ক্লাসিফিকেশন আমরা দেখিয়েছিলাম, যে দেখিয়েছি দুরকম মোস্টলি, একটা স্টেডি আর একটা আনস্টেডি। স্টেডি ইঞ্জিনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়ান প্রমিনেন্ট ইজ গ্যাস টারবাইন, others such as ramjet and rockets we are not very much concerned with these things. The gas turbine is widely used. নন স্টেডির ক্ষেত্রে আমরা দেখতে পাবো দেয়ার আর প্রিমিক্সড চার্জ এবং নন প্রিমিক্সড চার্জড, এটাকে অনেক সময় আমরা ডিফিউশন ফ্লেমও বলি। এবং দুই টাইপের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে 4 স্ট্রোক ইঞ্জিন হতে পারে এবং 2 স্ট্রোক ইঞ্জিনও হতে পারে। আমরা ক্লাসিফিকেশন কাজে এরকম একটা ব্লক ডায়াগ্রাম পারা উচিত। আমরা এখানে দেখিয়েছিলাম যে কম্বাসনের ক্ষেত্রে আমরা when we burn for complete combustion যে পরিমাণ বাতাস লাগে এই রেশিও, এই ভ্যালুটাকে আমরা স্টয়কোমেট্রিক মোলার এয়ার ফুয়েল রেশিও বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুয়েল ইজ রিপ্রেজেন্টেড বাই ইন এ জেনারেল ফর্ম, এবং কমপ্লিট কম্বাসনে ইট উইল প্রডিউস কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড নাইট্রোজেন থাকবে। এবং এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেনের যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমরা অল প্যারামিটার পেয়ে যাব। এবং দেখা যায় এই কাজগুলো আমরা করে দেখা যায় এই এএস এর যে মানটা, এই মানটা আমরা দেখতে পাই যে দাঁড়ায় আলফা প্লাস বিটা বাই 4 মাইনাস গামা বাই 2। এখানে এটা এখন তোমরা এটা দেখলেও দেখতে পাবে ইটস কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। এখানে কিভাবে আসছে সেখান থেকে আমরা যাচ্ছি না। এখান থেকে আমরা যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে এয়ার ফুয়েল রেশিও ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা বের করার আমরা মেকানিজম দেখিয়েছি। একটা পয়েন্ট এখানে মেনশন করেছিলাম, এখানে আমরা ধরে নিচ্ছি যে বাতাসের মলিকুলার ওয়েট হচ্ছে 28.48, আর এখানে দেখো নাম্বার অফ মোল হচ্ছে 1 প্লাস 3.76, অর্থাৎ 4.76 মোল আছে, এটা এখানে বসিয়েছি। কম্বাসনের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে যদি 1 কেজি ফিউয়েল এবং রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এয়ার যদি দেওয়া হয়, বার্ন করলে আমরা সাধারণভাবে যে হিটটা পাই সেটা হচ্ছে লোয়ার হিটিং ভ্যালু, এবং লোয়ার হিটিং ভ্যালুর সময় ধরে নেওয়া হয় যে ওয়াটার উইল বি ইন দ্য গ্যাসিয়াস ফর্ম। বাট আমরা জানি যে গ্যাসিয়াস ফর্মের থেকে যদি লিকুইড ফর্মে আসতো ইট উইল রিজেক্ট সার্টেন হিট, এবং সেই ক্ষেত্রে আমরা হায়ার হিটিং ভ্যালু পেতাম। সো এখানে হায়ার হিটিং ভ্যালু এবং লোয়ার হিটিং ভ্যালুর মধ্যে চোখে পড়ছে, এবং সাধারণভাবে আমরা ক্যালকুলেশনে উই শ্যাল গো ফর দ্য লোয়ার হিটিং ভ্যালু। আমরা এখানে তোমাদের স্পার্ক ইগনিশন ইঞ্জিন 4 স্ট্রোক এটা প্রসেসগুলো আমরা বলেছি, আমরা কিছু ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওগুলো আবার তোমরা দেখবা যে এখানে 4টা প্রসেস: ইনটেক, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সস্ট। ইনটেক, কম্প্রেশন, পাওয়ার অর এক্সপানশন এন্ড এক্সস্ট স্ট্রোক। এবং এখানে আমরা দেখতে যে আমরা কয়েকটা বেসিক প্যারামিটার আমরা দেখেছিলাম যে হোয়াট ইজ বোর, হোয়াট ইজ স্ট্রোক, হোয়াট ইজ টপ ডেড সেন্টার, হোয়াট ইজ বটম ডেড সেন্টার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্র্যাঙ্ক এবং কানেক্টিং রড মেকানিজম, এবং এখানে একটা প্যারামিটার এসছে কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিওটা হচ্ছে এইখান থেকে যদি হিসাব করি এই পুরো ভলিউম থেকে এই ভলিউম, অর্থাৎ কত গুণ স্কুইজ করলো এটা উল্টাটা হচ্ছে, অর্থাৎ এই টোটাল ভলিউম বাই এই ভলিউম, সেটা হচ্ছে কম্প্রেশন রেশিও। এটার মান আমরা জানি যে আমরা দেখিয়েছি। এবং ইঞ্জিনের সিসি একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, এক একটা সিলিন্ডারের ভলিউম যদি আমরা চিন্তা করি দেন পাই বাই 4 বোর স্কোয়ার ইন্টু স্ট্রোক, এইটাকে আমরা আমরা ইঞ্জিনের এক একটা সিলিন্ডারের ডিসপ্লেসমেন্ট ভলিউম বলেছি, এবং এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশন আমরা দেখিয়েছি। তার আগে আমরা দেখিয়েছি যে বিভিন্ন ফিউয়েলের ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি এস এর মান কত এন্ড দ্যাট সর্ট অফ থিংস আমরা এগুলো দেখিয়েছি। এবং এখান থেকে আমরা দেখিয়েছিলাম যে ফর মোস্ট অফ দ্য ইঞ্জিন বোর এবং স্ট্রোক প্রায় সমান থাকে, ফলে একটা আইডিয়া দিয়েছি একটা টিপিক্যাল 1500 সিসির ইঞ্জিন কি পরিমাণ সিলিন্ডার সাইজ কত হবে, অ্যারাউন্ড 3 ইঞ্চ বোর এন্ড। এবং আমরা আরো একটা ক্যালকুলেশন প্রসিডিওর দেখিয়েছিলাম যে বলেছি যে আমরা ছোট ছোট ক্যালকুলেশন তোমাদের থাকবে যে একটা গ্যাসোলিন ইঞ্জিন 1 কিলোওয়াট জেনারেটর প্রতি ঘন্টায় 1 লিটার যদি গ্যাসোলিন কনজিউম করে তাহলে তার হিটিং ভ্যালু কত। এখানে আমাকে তোমরা যদি আগের স্লাইডগুলো ইউজ করো দেন ইট ইজ পসিবল টু ক্যালকুলেট, এটা তোমাদের ক্যালকুলেট করতে পারতে হবে। আমি এরকম ছোট ছোট অঙ্ক দিব, বড় কিছু না।
এই স্লাইডটা গত ইয়েতে মিসিং ছিল টু সাম এক্সটেন্ট, যদি আমি ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। দেখা যাচ্ছে যে দিস ইজ এ রিয়েল সিনারিও অফ এ ওয়াঙ্কেল ইঞ্জিন। এখানে একই সাথে সে ইনটেক, কম্প্রেশন, ইগনিশন এবং এক্সস্ট হতে থাকে। এখানে ইনটেক পোর্টটা থাকে, ফলে এটা যখন ঘুরতে থাকে এইটা বন্ধ হওয়ার সাথে সাথে এর মধ্যে যেটা থাকে এটা আস্তে আস্তে ভলিউম বাড়তে থাকে। সো এখানে যখন ভলিউম বাড়তে থাকে ইনটেকটা হয়, হওয়ার পরে একটা পর্যায়ের পরে দেখা যায় যে এই পাশে যখন চলে আসে কোনো পোর্ট ওপেন নাই কিন্তু ভলিউম কমছে, সো ইট বিকামস কম্প্রেশন। এবং কম্প্রেশন হওয়ার পরে এখানে যখন আসছে তখন আমরা ভিডিওটা তোমরা আবার দেখো যে ইটস ভেরি হাই প্রেশার। সো এখানে ইগনাইট করা হয়, ইগনাইট করলে সেটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ঘুরতে থাকে, ঘুরতে যেয়ে আমরা দেখতে হচ্ছে এদিক দিয়ে এক্সস্ট হচ্ছে। সো এই প্রসেসটা আমরা ভিডিও দেখেছিলাম, গতদিন আমরা ডায়াগ্রামটা দেই নেই, আজকে আমরা এই ডায়াগ্রামটা দিয়েছি এবং ভেরি সিমিলার ওয়ে আরেকটা একটু ডিটেল ডায়াগ্রাম দিয়েছি, ফলে এটা তোমাদের বোঝা অনেক সহজ হবে। দিস ইজ ভেরি নাইস কালার ডায়াগ্রাম। এখানে একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা মোশনটা হচ্ছে রোটারি, সরাসরি হয়তো চাকার সাথে লাগানো সম্ভব ছিল, এটা দিয়ে স্পোর্টস কার বানাইলে ইট উইল বি ভেরি ভেরি পাওয়ারফুল। বাট ওয়ান প্রবলেম ইজ এই জায়গায় যখন স্ক্র্যাপ করতে করতে যায় এই সিলিং প্রবলেম, লিক হয়ে যায়, গ্যাস ফেরত যায়। এটা কাজে এই ডায়াগ্রামটাকে তোমরা আগের ছবির সাথে এবং তোমাদের ভিডিওর সাথে একটু মিলে আবার একটু দেখো, এই ডায়াগ্রামটা আমি নতুন দিয়েছি। আমরা সিআই ইঞ্জিনকে আমরা দেখেছি যে মোস্ট অফ দ্য বিগার ইঞ্জিনস আর কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনস, এবং এখানে আমরা দেখেছি যে মেইন ডিফারেন্সটা আমরা বলেছি যে স্পার্ক ইগনিশন ইঞ্জিনে দেয়ার উইল বি সার্টেন স্পার্ক প্লাগ, সিআই ইঞ্জিনে দ্য কম্প্রেশন রেশিও ইজ ভেরি ভেরি হাই, সো ইট উইল ইগনাইটেড বাই দ্য কম্প্রেশন। বাট একটা বড় অপারেশনাল একটা অ্যাডভান্টেজ রয়ে গেছে সিআই ইঞ্জিনে, সেটা হচ্ছে পার্ট লোড এফিসিয়েন্সি অফ সিআই ইঞ্জিন ইজ বেটার। সো এই জন্য আমরা দেখি যে আমরা বড় ইঞ্জিনগুলো আমরা সিআই ইঞ্জিন মোস্টলি ইউজ করা হয়, এবং তোমরা যদি দেখো যে পার্ট লোডে চলবে সেই ইঞ্জিনগুলো উই শ্যাল গো ফর দ্য সিআই ইঞ্জিন। এখানে আমরা টু স্ট্রোক ইঞ্জিনের অপারেশনস আমরা বলেছি, কম্প্যারিজন আমরা দেখিয়েছি, এবং এখান থেকে আমরা ভেরি বেসিক সাইকেলগুলো আমরা বলেছি। এবং ভেরি বেসিক সাইকেল বলতে যে উই স্টার্টেড ফ্রম দ্য কার্নো সাইকেল, ওখানে আমরা বলেছি যে মোস্ট অফ দ্য ইঞ্জিন অ্যাকচুয়ালি এয়ার স্ট্যান্ডার্ড ইঞ্জিন, সার্টেন অ্যাজাম্পশন আছে, তার মধ্যে একটা অ্যাজাম্পশন হচ্ছে অনলি ওয়ার্কিং ফ্লুইড ইজ এয়ার, দেয়ার ইজ নো হিট কম্বাশন, heat transfer is at constant pressure or constant volume, এবং the process is internally reversible। এবং এই করে আমরা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল কয়েকটা সাইকেল আমরা দেখেছি, এর মধ্যে অটো সাইকেল আমরা দেখিয়েছি যেটা মোস্টলি ফর এসআই ইঞ্জিন, ডিজেল সাইকেল মোস্টলি ফর ডিজেল ইঞ্জিন, এবং আমরা দেখিয়েছি যে কম্প্রেশন রেশিও অটো ইঞ্জিনের ক্ষেত্রে থেকে 8 থেকে 12 পর্যন্ত, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে থেকে 18 থেকে 22 পর্যন্ত। তবে দেখা যায় আজকাল মডার্ন অনেক ইঞ্জিন ডুয়েল সাইকেল, পার্টলি ইট ইজ লাইক ডিজেল ইঞ্জিন, এসআই ইঞ্জিন, পার্টলি লাইক সিআই ইঞ্জিন, ফলে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন দুইটাই আজকাল ডুয়েল সাইকেলের মতো কাজ করে আমরা এখানে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ রিয়েল সিনারিও অফ এন রিয়েল ইঞ্জিন। দেখা যাচ্ছে দেয়ার আর টু মোর এডিশনাল কম্পোনেন্ট, ওয়ান ইজ দ্য ইনটেক প্রসেস, আমরা দেখতে পাচ্ছি যে ইনটেক প্রসেস ইজ স্লাইটলি লোয়ার দেন দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, এবং এক্সস্ট প্রসেস ইজ স্লাইটলি হায়ার দেন অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবং এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ওয়ার্ক আউটপুট, আর এই এরিয়াটা হচ্ছে ওয়ার্ক লস্ট হচ্ছে, ফলে নেট ওয়ার্ক আউটপুট হচ্ছে দিস এরিয়া মাইনাস দিস এরিয়া। সো দিস ইজ হোয়াই we shall see that net work is less than the ideal cycle. Ideal cycle কোনো ইনটেক প্রসেস নাই, এক্সস্ট প্রসেস নাই, ফলে এই এরিয়া হচ্ছে নেটওয়ার্ক। ফলে একটা বেসিক ডিফারেন্স আমরা গতদিন দেখিয়েছি, এবং আরো একটা ছোটখাটো কয়েকটা ডিফারেন্স আমাদের রয়ে গেছে। তার মধ্যে হচ্ছে ইনটেক এবং কম্প্রেশন প্রসেসের সময় এয়ার এবং ফিউয়েল থাকে, আইডিয়াল সাইকেল ইজ অনলি এয়ার, বাট এক্সস্ট এবং পাওয়ার স্ট্রোকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সো এ লট অফ থিংস আর দেয়ার। এবং আমরা দেখতে পাই কে এর মান ইজ অলসো নট ফিক্সড, এটার মানও ভ্যারি করে, এবং এ সিগনিফিক্যান্ট ফ্র্যাকশন অফ দ্য লস টু দ্য কুলিং ওয়াটার অ্যান্ড দ্য সারাউন্ডিংস। এবং কম্বাসন যেহেতু আগে ধরে নিচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস মানে মুহূর্তের মধ্যে হয়, এটা হয় না, এই জন্য স্পার্ক একটু আগে করা হয় এবং বেশ কিছুক্ষণ ধরে সে চলে, এবং দেখা যায় যে এক্সস্ট প্রসেসটাও একটু আগে শুরু করা হয়। সো এই প্রসেসগুলো হচ্ছে ডেভিয়েশন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে আসলে ইঞ্জিনের সাথে ইয়ের কি সম্পর্ক, ইমিশন, এবং দেখা যায় যে যে জায়গায় ফিউয়েল সবচেয়ে কম লাগে কিন্তু সবসময় সেই জায়গাতে আবার দেখা যাচ্ছে যে একটা ইমিশনগত একটা ঝামেলাও রয়ে গেছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। ফলে
দেখা যায় যে NOx আবার এই জায়গাটায় বেশি থাকে, ফলে হাইড্রোকার্বন ইমিশন, ফলে আমরা মোরলেস অপারেশনস আমরা চেষ্টা করি এই জায়গাটায় করতে বা এই জায়গাটায় করতে, যে জায়গায় ইঞ্জিনের এফিসিয়েন্সি ইজ অলসো গুড, কার্বন মনোক্সাইড ইজ অলসো লো, এবং বাট দেয়ার ইজ এ পসিবিলিটি অফ সার্টেন হাইড্রোকার্বন ইমিশন। সো এরকম একটা ডায়াগ্রাম আমাদের বেসিক জানতে হয়। এবং ইন দ্য সেম টাইম আমরা গাড়ির একটা সিনারিও দেখেছি, যে দেখা যায় যে মোস্ট অফ দ্য কার যে পরিমাণ ফিউল, যে পরিমাণ এনার্জি দেয়, অনলি 13% ইজ কনভার্টেড ইনটু ওয়ার্ক, যেটা চাকাতে যায় অধিকাংশই আসলে নষ্ট হয়ে যায়। সো কার ইজ এ ভেরি লো এফিশিয়েন্ট ইঞ্জিন। আমরা ব্রাইটন সাইকেল দেখিয়েছিলাম, অলসো নোন অ্যাজ দ্য জুল সাইকেল, যেটা গ্যাস টারবাইনের ক্ষেত্রে। এখানে আমরা দেখিয়েছিলাম দেয়ার ইজ ওয়াট কম্প্রেশন, দেয়ার ইজ এ হিট এক্সচেঞ্জার প্রসেস এন্ড দ্য টারবাইন। আমরা আইডিয়ালি ধরে নিই যে এই বাতাসটাকে আবার ঠান্ডা করে আবার উই টেক ইট ব্যাক, বাট এটা কোনো কারণ নাই, ফলে দিস ইজ শোন অ্যাজ দ্য ডটেড লাইন, এবং অন মেনি ওকেশনস ইউ শ্যাল সি অ্যাজ এ ডটেড লাইন। এবং এখানে আমরা দেখতে পাই যে যত বেশি প্রেশার রেশিওর উপর ডিপেন্ড করে, যত বেশি প্রেশার বাড়বে রেশিও, তত এফিসিয়েন্সি বাড়বে। বাট এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে গ্যাস টারবাইন, দুইটা অ্যাপ্লিকেশনস ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ দ্য এয়ারক্রাফট ইঞ্জিন, বিকজ ইটস এ ভেরি লাইট, ভেরি হাই ওয়েট টু পাওয়ার রেশিও, আর পাওয়ার প্ল্যান্ট এটা খুব কুইকলি স্টার্ট করা যায়, বাট ইট হ্যাজ সার্টেন সিরিয়াস প্রবলেমস। ইট হ্যাজ এ ভেরি হাই ইনিশিয়াল অ্যান্ড মেনটেন্যান্স কস্ট, এবং compressor consumes a lot of power, এবং exhaust is very hot, maybe 600 degree or more. This is why এটা energy is lost with a low efficiency. এবং আমরা গ্যাস টারবাইনের ক্ষেত্রে যদি দেখি, দেখা যায় সিম্পল গ্যাস টারবাইন, ইট ইজ ভেরি সিমিলার টু দ্য এয়ারক্রাফট ইঞ্জিনের মতো। এয়ার ইজ বিন টেকেন ইন, একবার ঢুকে যাওয়ার পরে আস্তে আস্তে এরিয়া কমে যাচ্ছে, সো ইট উইল বি কম্প্রেশন, এবং কম্প্রেশন হওয়ার পরে এখানে কম্বাসন চেম্বারে ইউ শ্যাল ইনজেক্ট ফিউয়েল, সো মিক্সিং হবে, ইগনাইট করে দেওয়া হবে, এবং এদিক দিয়ে এক্সস্ট হবে, এবং এইখানে হচ্ছে কম্প্রেসরের ব্লেড, এখানে হচ্ছে টারবাইনের ব্লেড, সো এখানে ব্লেডকে ঘুরাবে, ইট উইল রান দ্য কম্প্রেসর, এবং রেস্ট অফ দ্য ওয়ার্ক উইল বি অ্যাভেলেবল ফর আদার ওয়ার্কস। এখন এখানে দেখা যাচ্ছে ইন এ সেন্স ইঞ্জিনের সাথে আমরা একই রকম দেখতে পাচ্ছি, সাকশন, কম্প্রেশন, কম্বাসন এন্ড এক্সস্ট। এবং আমরা কয়েকটা জাস্ট ফর আদার্স, আমরা টার্বো ফ্যান ইঞ্জিন, যেটা হচ্ছে ছোট এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রে, এবং টার্বো জেট ইঞ্জিন, ইট অলসো হ্যাভ সাম নজল সো দ্যাট ইট পুশেস। সো আমরা এখানে ইঞ্জিনের ক্ষেত্রে এডিশনাল আর তেমন কিছু দেখাই নাই, আমরা এখানে 26টা স্লাইডে আমরা ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছি। তারপর যদি আমরা দেখি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া, যে 1 টন কোলের ইকুইভ্যালেন্ট টু কয় ব্যারেল তেল, কত কিউবিক মিটার গ্যাস এবং ইউরেনিয়াম। এবং এখান থেকে আমরা দেখেছি যে কি ইমিশনস হতে পারে ইঞ্জিনের ক্ষেত্রে যখন বার্নিং করে, ইউ সি এটা লট অফ ইমিশনস, এবং যেটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন পাওয়ার জেনারেশনে। এবং এখানে আমরা একটা বাংলাদেশের সিনারিও দেখেছি, দেখা যাচ্ছে স্টিল নাও বাংলাদেশের মোস্ট অফ দ্য পাওয়ার ইজ জেনারেটেড ইউজিং ন্যাচারাল গ্যাস, এটা আস্তে আস্তে কমতে থাকবে। হাইড্রো ইজ এ ভেরি স্মল ক্যাপাসিটি, কোল এখন খুব কম, বাট কোল আস্তে আস্তে বাড়তে থাকবে। আসলে ফার্নেস অয়েল, ডিজেল এইগুলা কমতে থাকবে, কোল বাড়তে থাকবে, ন্যাচারাল গ্যাস কমতে থাকবে। দিস ইজ এ সিনারিও হুইচ ইজ চেঞ্জিং ডে বাই ডে। এবং আমরা এখানে দেখেছি সিম্পল পেপার পাওয়ার সিস্টেমে 4টা মেজর কম্পোনেন্ট। স্লাইডটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ না স্যার? আমরা টারবাইনে আছি এখন। জি স্যার, এখন ঠিক আছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বয়লার, টারবাইন, আমি অবশ্য সবগুলো একসাথে ওপেন করে রাখছি, তারপরও যাচ্ছে না। ওকে, বয়লার, টারবাইন, এবং আমরা দেখতে পাচ্ছি কন্ডেন্সার অ্যান্ড দ্য পাম্প। দে আর দ্য 4 মেজর কম্পোনেন্ট। অনেক ক্ষেত্রে স্ট্যাক থাকে, যেটা হচ্ছে চিমনি, আর অনেক ক্ষেত্রে যদি নদীর পারে না হয়, ইউ সি দ্য কুলিং ওয়াটার, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কুলিং ওয়াটার ইজ নাথিং বাট সিম্পলি, কুলিং টাওয়ার ইজ নাথিং বাট যে ওয়াটারকে নেয়, এখানে স্প্রে করে, স্প্রে করলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ এভাপোরেটেড, সো ইট এভাপোরেশনের সময় সে কিছু হিট নিয়ে নেয়, এটার কারণে যে পানিটা নিচে পড়ে সেটা ঠান্ডা থাকে, সেই সাইকেলটাই এইভাবে চলে। এখানে আমরা 4টা মেজর কম্পোনেন্ট আমরা দেখিয়েছি যে হাউ টু ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি। এবং এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে যে আমরা খুব সিম্পল ফর্মে দেখিয়েছি যে এনার্জি ইন, এনার্জি আউট, কাজ হিসেবে বেরিয়ে হচ্ছে এনথালপি ইন, এনথালপি আউট। সো সব ইন আউট একসাথে হিসাব করলে আমরা মিলাইতে পারি। সো দিস ইজ দ্য ভেরি বেসিক ইকুয়েশন। এবং টারবাইনের ক্ষেত্রে আমরা ধরে নিই যে দেয়ার ইজ নো হিট,
সো ওয়ার্ক ইজ ডাব্লিউ, এবং দেখা যায় যে এখানে যদি আমরা বসাই, এই জায়গাতে ধরো টারবাইনের জায়গায় 3, এই জায়গায় 4, অথবা এই জায়গায় যদি দেখি 3, এই জায়গায় 4। সো আমরা যদি ইকুয়েশনটাকে চিন্তা করি, H3 ইজ ইকুয়াল টু W প্লাস H4। সো W হবে H3 মাইনাস H4। একটু চিন্তা করে দেখো, উই হ্যাভ ডান দ্যাট। পাম্পের ক্ষেত্রে যদি চিন্তা করো কি কি ঢুকছে, H1 প্লাস WP ইকুয়াল টু H2। সো WP হবে H2 মাইনাস H1। এখানে দেখো উল্টাটা আমাদের সবসময় চিন্তা করতে হবে যে এইটা প্লাস হবে না মাইনাস হবে। মোট কথা হচ্ছে নেটওয়ার্ক হবে টারবাইন ওয়ার্ক মাইনাস পাম্প ওয়ার্ক। সো এখানে যদি এটা নেগেটিভ হবে আসলে, কারণ H2 বিগার। সো যে ইকুয়েশনই আমরা লিখি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে খেয়াল করতে হবে যে আসলে এই ভ্যালুটা নেগেটিভ আসবে। সো আমি যদি এটা পজিটিভ বানাই তাহলে আসবে H2 মাইনাস H1, আর যদি নেগেটিভ হয় আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। সাধারণভাবে এটা খুব একটা কনসার্ন না, আমরা দেখলেই বুঝি পাম্প উইল অলওয়েজ কনজিউম পাওয়ার। এবং আমরা এখানে দেখেছি আইডিয়াল গ্যাসের সাথে, আইডিয়াল সাইকেলের সাথে একটু ডেভিয়েশন আছে বিকজ অফ দ্য সার্টেন প্রেশার লস। বয়লারে কিছু প্রেশার লস হয়, কাজেই খেয়াল করতে হবে সবচেয়ে হাইয়েস্ট প্রেশারটা থাকে আসলে ফিড পাম্পের পরে, তারপরে আস্তে আস্তে প্রেশার কমতে থাকে। এবং এই ডায়াগ্রামটা সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আইডিয়া দিয়েছি যে আসলে কি পরিমাণ ফ্লো রেট দরকার। এখানে আমরা বলছি 200 টন পার আওয়ার ফর, এখানে আমরা দেখছি 2360 গিগাজুল পার আওয়ার। 1 গিগাজুল পার আওয়ার হচ্ছে অ্যারাউন্ড 278 মেগাজুল, অর্থাৎ অ্যারাউন্ড 660 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য কি রেটে হিট দিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত হিট দিব, কতখানি ধোঁয়ার সাথে বের হয়ে যাচ্ছে, কতখানি কুলিং ওয়াটারের সাথে বের হয়ে যাচ্ছে, এই পাম্পটা চালাতে কত লাগবে এবং এই পাম্পটা চালাতে কত লাগবে, সো দ্যাট ইউ গেট এ ভেরি গুড আইডিয়া যে কি পরিমাণ আসলে তার পাওয়ার সিনারিও দাঁড়াচ্ছে। ইন দ্য সেম টাইম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে কত স্টিম লাগবে। রাফলি 1 মেগাওয়াটের জন্য 3 টন পার আওয়ার এটি স্টিম প্রডিউস করতে হয়, সো দ্যাট ইউ গেট এ ভেরি গুড আইডিয়া হাউ বিগ দ্য পাওয়ার প্ল্যান্ট বয়লার্স আর। একটা যদি 200 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট হয়, তার মানে হচ্ছে প্রতি ঘন্টায় সে 600 টন স্টিম প্রডিউস করে। সো পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে এখন এর জন্য আমরা খুব চিন্তায় থাকি, ভেরি ভেরি বিগ, আনবিলিভেবল বিগ। এবং আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে উই গো ফর সামথিং ভেরি ভেরি হাই প্রেশার। টিএস ডায়াগ্রাম যদি দেখি, এটা ক্রিটিক্যাল পয়েন্টের উপরে, দ্যাট ইজ নোন এজ দ্য সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট। আমরা টারবাইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে দেয়ার আর টু বেসিক প্রিন্সিপাল, ওয়ান ইজ দ্য ইম্পালস প্রিন্সিপাল, অ্যানাদার ওয়ান ইজ দ্য রিয়াকশন প্রিন্সিপাল। এবং আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী আমরা দেখেছি যে রিয়াকশন টারবাইন ইজ বেসড অন নিউটনস থার্ড ল অফ মোশন, ইম্পালস টারবাইন ইজ বেসড অন দ্য নিউটন সেকেন্ড ল অফ মোশন। এবং আমরা দেখেছি যে এক্স্যাক্টলি দিস ওয়ান ইজ সামথিং লাইক দ্যাট, ইজ রিয়াকশন। এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে বিগার ভলিউমে ঢুকে বের হওয়ার সময় চিকন ভলিউমে বের হয়। সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, এটা ভেলোসিটি বাড়ে। আবার এদিকেও দেখো যে ভলিউমে ঢুকছে এখানে তার চেয়ে কম ভলিউমে বেরোচ্ছে, সো ইট ইজ এ হায়ার ভেলোসিটিতে বেরোচ্ছে, সো ইট উইল ক্রিয়েট সাম অ্যাকশন। সেই অ্যাকশনের কারণে এটা এদিকে ঘুরবে, ওটার দিকে ধাক্কা খাবে। বাট এইখানে ক্ষেত্রে যদি দেখি ইম্পালসের ক্ষেত্রে, এখান থেকে ঢুকছে বিগার ভলিউম, বেরোচ্ছে স্মলার ভলিউম, সো ভেলোসিটি বাড়ছে বাট ইজ ফিক্সড। বাট এইখানে দেখো সেম শেপ, কাজে এখানে কিন্তু আর কোনো ভেলোসিটি বাড়ছে না বা চেঞ্জ হচ্ছে না, জাস্ট লাইক দিস। ফলে এটা হচ্ছে ইম্পালস টারবাইন, এটা হচ্ছে রিয়াকশন টারবাইন। এবং এখানে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি যে প্রেসার কিভাবে কমছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় আসলে প্রেসার আস্তে আস্তে কমছে, বাট এই জায়গায় আমরা একটা জাস্ট ডায়াগ্রাম, আমরা এই দুটো ছবি এটুকু আমাদের অত কনসার্ন না। আমরা একটু আরেকটা পয়েন্ট এখানে আমরা বলেছিলাম, এই ছবিটা পরে অ্যাড করেছি, যে দেখা যায় যে স্টিম steam supplied to the boiler is from the boiler is at a very high pressure and high temperature, so it contains an awful lot of energy. If it is converted to the kinetic energy, blade speed will be very very high, সেই জন্য এটা ব্লেডের লাইফ নষ্ট হবে। সেই জন্য steam is expanded in several stages so that steam velocity যাতে একটা লিমিটেড রেঞ্জে থাকে, so that economic, এটাকে আমরা বলি টারবাইন স্টেজিং। পাওয়ার প্ল্যান্টের ইভেন 20টা স্টেজেও করা হয়, অর্থাৎ এক একটা স্টেজে 5% করে ভাগ করে ফেলা হয়। আমরা এই জন্য দুটো ছবি দেখেছি সো দ্যাট ইউ গেট সাম আইডিয়া যে আসলে কি হচ্ছে। এর মধ্যে একটু যদি দেখো, একটা রো ব্লেড হচ্ছে ফিক্সড, আরেকটা রো হচ্ছে আটকানো, একটা রোড ফিক্সড, একটা এই যেগুলা ঘুরে সেটা শ্যাফটের সাথে কানেক্টেড, সবগুলা কিন্তু শ্যাফটের সাথে কানেক্টেড না।
এবং আমরা এখানে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট আমরা দেখিয়েছি। দিস ইজ অন দ্য টপ ইজ দ্য গ্যাস টারবাইন সাইকেল, এবং আমরা একটু আগে বলেছি যে গ্যাস টারবাইন সাইকেলের ক্ষেত্রে ইট লিভস এট এ ভেরি হাই টেম্পারেচার 600 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এইটা দিয়ে উই ক্যান প্রডিউস স্টিম অ্যাট 500 ডিগ্রি সেন্টিগ্রেড। সো উপরে ইজ দ্য ব্রাইটন সাইকেল বা জুল সাইকেল, নিচে হচ্ছে র্যাঙ্কিন সাইকেল, দুইটা মিলা হচ্ছে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। এইটা আমরা কখন অনেক সময় বয়লার বলি না, আমরা এটা বলি হিট রিকভারি স্টিম জেনারেটর বাট হিট রিকভারি বয়লার। এটা উপরের সাইকেলটা যদি দেখি, র্যাঙ্কিন সাইকেল, এটা হচ্ছে ব্রাইটন সাইকেলটা হচ্ছে দেখতে এরকম, নিচে র্যাঙ্কিন সাইকেলটা হচ্ছে দেখতে। এবং এটা একটা এক্সাম্পল আমরা বলেছিলাম, এখানে আমরা ডেটা সহ দেখিয়েছি যে একটা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে এটা একটা পাওয়ার প্ল্যান্ট যেটা গ্যাস টারবাইন ওয়াজ প্রডিউসিং 140 মেগাওয়াট, এবং এটার থেকেই যে ধোঁয়াটা বেরোয় যাচ্ছে at a 630 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম ব্লক ডায়াগ্রাম আঁকতে পারতে হবে ডেটা সহ। এখান থেকে আমরা একটা বয়লার চালাচ্ছি, এবং যেহেতু এটা 630-তে বেরোচ্ছে, ইট ক্যান প্রডিউস at a 540 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে টারবাইন চালায় আমরা দেখতে পাচ্ছি উই আর প্রডিউসিং অ্যারাউন্ড 140 মেগাওয়াট। সো আমরা প্রায় 50% 60% মোর পাওয়ার পাচ্ছি। দেখা যাচ্ছে যে শুধু গ্যাস টারবাইন যেখানে 240 মেগাওয়াট প্রডিউস করতো, দ্যাট ওয়াজ লেস এফিশিয়েন্ট, বাট যখনই আমরা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে যাচ্ছি তখন ইট উইল বি মোর এফিশিয়েন্ট। এবং আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে আরপিসিএল একটা পাওয়ার প্ল্যান্ট যেটা ময়মনসিংহে আছে, শম্ভুগঞ্জ এলাকায়, 4টা গ্যাস টারবাইন হুইচ প্রডিউসেস 140 মেগাওয়াট, সাথে 2টা স্টিম টারবাইন বসানো হয়েছে হুইচ প্রডিউসেস অ্যারাউন্ড 70 মেগাওয়াট এক্সট্রা। সো এই যে 70 মেগাওয়াট, এটা হচ্ছে এক্সট্রা। সো দ্য এফিসিয়েন্সি ইজ ভেরি ভেরি হাই। ওকে, সো আমরা 2টা চ্যাপ্টার আমরা দেখলাম। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? ওকে, এনি কোয়েশ্চেন? আছো তোমরা? জি স্যার, আছি। আমি জাস্ট একটু হ্যাঁ বলো, এনি কোয়েশ্চেন এই 2 চ্যাপ্টার?
কারণ এই দুইটা চ্যাপ্টার একটুখানি চেঞ্জ করা হয়েছে, বাকি কোনো কিছু আর বাকিগুলো তেমন কিছু আমরা চেঞ্জ করি নাই, কাজেই বেসিক্যালি আর তেমন কিছু নাই আর কি, আগেরগুলো সব একই রয়েছে, আগে আমরা যা কভার করেছে। কাজে এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওভারঅল পুরো সিস্টেম সম্বন্ধে, উই ক্যান ডিসকাস, অর আদারওয়াইজ উই ক্যান স্টার্ট টু কনক্লুড দ্য কোর্স।